ভারতীয় ভিসা নিয়ে হাই কমিশনের বিশেষ বার্তা। অনেকদিন পর দেশে মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ তৈরি হয়েছে মন্তব্য রিজভীর। দেশে 1 ইঞ্চি জায়গার উপরেও কাউকে পা রাখতে দেব না, হুঁশিয়ারি জামায়াতের আমিরের। খামেনির শেষ বিদায়ে অংশ নেয়নি আরব দেশগুলো। ভারী বৃষ্টিপাতের বার্তা, সমুদ্র বন্দরের 3 নম্বর সতর্কতা সংকেত। দর্শক, গ্রামের কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। সাথে আছে আমি প্রত্যাশা আক্তার নিশা। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। দীর্ঘ 2 বছর পর গত 28 জুন বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট বা পর্যটন ভিসা চালু করেছে ভারত। ভিসা চালুর পর থেকে দেশের ভারতীয় ভিসা কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় দেখা গেছে। এমন পরিস্থিতিতে ভিসা আবেদনকারীদের ধৈর্য ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন ঢাকার ভারতীয় হাই কমিশন। শুক্রবার দুপুরে এক বার্তায় হাই কমিশন জানায়, বিভিন্ন উদ্দেশ্যে ভারত ভ্রমণ করতে ইচ্ছুক ব্যক্তিদের কাছ থেকে পাওয়া বিপুল সাড়ায় তারা উৎসাহিত। বার্তায় বলা হয়, ভিসা পরিষেবা আরও বিস্তৃত করা এবং আবেদন প্রক্রিয়াকে আরও সাবলীল ও সুবিধাজনক করে তুলতে তারা কাজ চালিয়ে যাচ্ছে। এই সময় আবেদনকারীদের ধৈর্য ও সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়। এতে আরও বলা হয়, ভারতীয় হাই কমিশন ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং 2 দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে আরও নিবিড় করতে প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমানে দেশে মুক্ত পরিবেশে নির্বিঘ্নে সবাই সবার কথা বলতে পারছে, যা অনেকদিন এই দেশে ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। রুহুল কবির রিজভী বলেন, কৃত্রিমভাবে বিভাজন তৈরি করা যায়, কিন্তু এ দেশের সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ একসঙ্গে লড়াই করে অভ্যস্ত। তাই এ জাতিকে কখনো বিভাজন করা সম্ভব নয়। বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে এ দেশের সব মানুষ একসঙ্গে লড়াই করেছে। জুলাইয়ের গণ আন্দোলনে শুধু মুসলিমরাই গুলি খায়নি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব সম্প্রদায়ের মানুষেরই গুলি খেয়েছে ও রক্ত দিয়েছে। তাই দেশ গঠনেও এখন সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। দেশ আমাদের সবার, 1 ইঞ্চি জায়গা কেন, একটি বালুকণার ওপরও কাউকে পা রাখতে দেব না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। শুক্রবার নেত্রকোনা সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় এই হুঁশিয়ারি দেন তিনি। এই সময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোনা জেলা শাখার আমির সাদেক আহমেদ হারিস। ডক্টর শফিকুর রহমান বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে দল মত নির্বিশেষে সব নাগরিককে ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতীয় স্বার্থের প্রশ্নে বিভেদ নয়, বরং সম্মিলিত উদ্যোগই দেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে পারে। মার্কিন ও ইসরায়েলি যৌথ বিমান হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির 6 দিনব্যাপী শেষকৃত্য ও দাফন অনুষ্ঠানের 100টিরও বেশি দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRIB। তবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার ও বাহরাইনের মতো উপসাগরীয় আরব দেশগুলোর কোনো প্রতিনিধি আনুষ্ঠানিকভাবে অংশ নেয়নি। রিয়াদ ভিত্তিক সংবাদ মাধ্যম হাউস অফ সৌদ জানিয়েছে, শুক্রবার পর্যন্ত সৌদি সহ আরব দেশগুলো খামেনির জানাজায় অংশ নেওয়ার জন্য তাদের কোনো প্রতিনিধিকে চূড়ান্ত করেনি। বিশ্লেষকরা বলছেন, আল খামেনির বিদায় অনুষ্ঠানে প্রধান আরব দেশগুলোর অনুপস্থিত থাকার পিছনে মূলত ভূ রাজনৈতিক দ্বন্দ্ব, আঞ্চলিক নিরাপত্তা এবং কূটনৈতিক কৌশল দায়ী। আবহাওয়া অধিদপ্তর ভারী বৃষ্টিপাতের বার্তা দিয়েছে, আর ভারী বৃষ্টিপাত হতে পারে বঙ্গোপসাগরের লঘুচাপের প্রভাবে। শুক্রবার পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওড়িশা, পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপটি একই এলাকায় বিরাজমান রয়েছে। এটি ঘনীভূত হতে পারে। দেশের সমুদ্র বন্দরগুলোকে সতর্ক সংকেত দেখানোর কথা জানিয়ে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওড়িশা এটি ঘনীভূতও হতে পারে। দেশের সমুদ্র বন্দরগুলোকে সতর্ক সংকেত দেখানোর কথা জানিয়ে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওড়িশা, পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় লঘুচাপের প্রভাবে সমুদ্র বন্দর সমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে হবে। একই সঙ্গে সাগর উত্তাল থাকায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 4 জুলাই সম্ভাব্য রাশিফল।
মেষ রাশির আজ কর্মক্ষেত্রে নতুন সুযোগ বা গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। দীর্ঘদিনের কোনো পরিকল্পনা বাস্তবায়নের পথে এগোবে। আর্থিক বিষয়ে কিছুটা সতর্ক থাকা ভালো। প্রেমের সম্পর্কে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। বৃষ রাশির দিনটি আপনার জন্য বেশ শুভ। ব্যবসায় নতুন যোগাযোগ বা চুক্তি লাভজনক হতে পারে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনদের প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক কোনো সমস্যার সমাধান হতে পারে। মিথুন রাশির আজ কাজের চাপ কিছুটা বেশি থাকবে, তবে আপনার দক্ষতা ও বুদ্ধিমত্তা দিয়ে সব সামলে নিতে পারবেন। নতুন কোনো পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে। প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝি দূর হয়। কর্কট রাশির নতুন উদ্যোগ গ্রহণের জন্য দিনটি বেশ অনুকূল। ব্যবসা ও চাকরিতে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আর্থিকভাবে কিছুটা স্বস্তি পাবেন। পরিবারের কারো কাছ থেকে ভালো খবর পেতে পারেন। সিংহ রাশির কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের মূল্যায়ন করা হবে। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেওয়া ভালো। বন্ধু-বান্ধবের সহযোগিতা পাবেন এবং সামাজিক যোগাযোগ বাড়বে। কন্যা রাশির শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের জন্য দিনটি শুভ। নতুন কোনো সুযোগের দ্বার খুলতে পারে। দূরে কোথাও ভ্রমণের পরিকল্পনা হতে পারে। অর্থ ব্যয়ের ক্ষেত্রে সংযমী হওয়ার চেষ্টা করুন। তুলা রাশির পারিবারিক দায়িত্ব বাড়তে পারে, তবে সবার সহযোগিতা পাবেন। ব্যবসায় বিনিয়োগের আগে ভালোভাবে চিন্তা ভাবনা করুন। প্রেমের সম্পর্কে আনন্দের মুহূর্ত আসতে পারে। বৃশ্চিক রাশির আজ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন, তবে ধৈর্য ও বিচক্ষণতার মাধ্যমে সেগুলো কাটিয়ে উঠতে সক্ষম হবেন। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে। অর্থনৈতিক বিষয়ে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। ধনু রাশির দিনটি আপনার জন্য সম্ভাবনাময়। আর্থিক দিক ভালো থাকবে এবং পুরনো কোনো পাওনা ফিরে পেতে পারেন। নতুন পরিচয় ভবিষ্যতে লাভজনক হতে পারে। পরিবারের সঙ্গে আনন্দময় সময় কাটবে। মকর রাশির পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক আরো মজবুত হবে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বা পদোন্নতির সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক বিষয়ে কিছুটা সতর্ক থাকুন। বন্ধুদের সহযোগিতায় গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হতে পারে। কুম্ভ রাশি সৃজনশীল কাজের জন্য দিনটি খুবই ভালো। শিল্প, সাহিত্য বা গণমাধ্যমের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিশেষ সাফল্য পেতে পারেন। পুরনো কোনো সমস্যা সমাধানের পথ খুঁজে পাবেন। মীন রাশির দীর্ঘদিনের কোনো ইচ্ছা বা পরিকল্পনা পূরণের সম্ভাবনা রয়েছে। প্রিয়জনের কাছ থেকে সমর্থন ও সহযোগিতা পাবেন। কর্মক্ষেত্রে ভালো খবর আসতে পারে। স্বাস্থ্য ভালো থাকলেও পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার প্রয়োজন রয়েছে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হন। আপনাদের কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সেও। এতক্ষণ সাথে থাকার জন্য শুভেচ্ছা। পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়। সুবিদায়।